হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছে। গাইস, আজকে কিন্তু আমরা পিকের মধ্যে এমন 5টি জায়গা আপনাদের দেখাবো, সেখানে কিন্তু আপনারা বসে ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবেন এবং আপনার যদি কোনো টিমমেটও মারা যায়, এমনকি যদি আপনার ফুল স্কোয়াড শেষ হয়ে যায়, আপনি কিন্তু একাই ফ্রি রিভাইভ নিয়ে ওইখান থেকে আপনি রিভাইভ দিতে পারবেন এবং এনিমিরা কিন্তু আপনাকে কোনোভাবেই দেখতেও পারবে না এবং মারতেও পারবে না। আজকের ভিডিওতে এমন 5টি জায়গা থাকছে শুধুমাত্র পিকের মধ্যে, যেগুলোতে আপনি ইজিলি র্যাঙ্ক পুশ করে ব্রঞ্জ থেকে আপনি কিন্তু চাইলে 1 মাসের মধ্যে গ্র্যান্ড মাস্টার ডান করতে পারবেন। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5 গাইস, 5 নম্বরের টিক্সটি করার জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে এই পিকের ছাদের উপরে, মানে পিকের যে বড় ঘরটা আছে এই ঘরের উপরে চলে আসলে হবে। দেন গাইস, তারপরে আপনারা যে কোনো একটি কর্নারে দাঁড়িয়ে আপনাদের সেন্টিনেল ক্যারেক্টারটা কিন্তু এখানে ইউজ করতে হবে। দেন তারপর গাইস, আপনাদের এখানে দুইটা ওয়াল মারতে হবে। দেখেন আমি যেই বরাবর ওয়াল মারতেছি ঠিক এই বরাবর আপনারা ওয়াল মেরে দিবেন। একটা মেরে দিবেন এই পাশে, দেন আরেকটা মেরে দিবেন এই পাশেই, তার একটু উপরে। এভাবে মেরে দেওয়ার আপনারা যখন ক্যারেক্টারে ক্লিক করবেন দেখবেন গাইস ম্যাজিক, আপনারা কিন্তু এইরকম পিকের উপরে চলে আসতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা কোনো রকম এলিমিনেট হবেন না, কিচ্ছু হবে না। দেখতে পাচ্ছেন আমি ফায়ার করতেছি, আমাকে কিন্তু কোনো রকম এলিমিনেটেড বা কিচ্ছু করবে না এখান থেকে কিন্তু আপনারা গাইস ইজিলি আপনাদের টিমমেটকে কিন্তু ফ্রি রিভাইভের মাধ্যমে রিভাইভ করতে পারবেন। আর যদি স্লো খেলেন তাহলে কিন্তু গাইস এখানে বসে কিন্তু আপনি ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার কোনো এনিমি আসলে মারতে পারবে না। নিচে কিন্তু একটা প্লেয়ার আছে, আমি কিন্তু এই প্লেয়ারটাকে মারতে পারতেছি না। আপনারা এখান থেকে কোনো প্লেয়ার মারতে পারবেন না, বাট এখান থেকে আপনারা সার্ভাইভ করতে পারবেন অথবা টিমমেটকে রিভাইভ দিতে পারবেন। নাম্বার 4, 4 নম্বরের এই টিক্সটি করার জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে এই সাইনবোর্ডের নিচে। এই পিকের যে সাইনবোর্ডটা আছে এটার নিচে আপনারা চলে আসবেন। তারপরে গাইজ আপনাদের এই পাথরের উপরে উঠতে হবে। পাথরের উপরে ওঠার পর আপনারা এই সাইনবোর্ডের উপরে এরকম করে সেম আমার মতো করে একটা ওয়াল মেরে দিবেন। দেন তার উপরে কিন্তু আর একটা এভাবে একটা ওয়াল মেরে দিবেন। মানে এখানে আপনাদের একটা ওয়াল মারলেই হবে, আমি দুইটা ওয়াল মেরে নিলাম আর কি। দেন আপনারা চলে যাবেন এখন পিছনের যে বড় পাথরটা আছে আমার সামনে, এই বড় পাথরে আমরা চলে যাবো এখন। দেন তারপর আমাদের এই পাথরের উপরে উঠতে হবে। ওটার উপর একটা লঞ্চ পিট লাগবে আমাদের। লঞ্চ পিটটা এখানে আমি লাগিয়ে দিলাম। দেন তারপর আমরা কিন্তু একবারে সোজাসুজি এখানে আমরা লঞ্চ পিটটা ছেড়ে দিব। তারপরে দেখুন আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু সাইনবোর্ডের উপরে উঠে গেছি। এখন এখান থেকে কিন্তু আমরা ইজিলি অনেকগুলো এনিমি কিল করতে পারবো। দেন তারপরে চাইলে কিন্তু আমরা এই পাশে যে বড় ঘরটা আছে ওইটায় যেতে পারবো আমরা। এই জন্য আমরা এই ক্যারেক্টারটাকে এভাবে ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখুন ইজিলি কিন্তু এই ঘরের উপরে চলে এসেছি। আর এই পাশ থেকে কিন্তু আমরা পুরো পিকের চারপাশ থেকে কিন্তু যত এনিমি আসে আমরা কিন্তু সবগুলো কিল করতে পারবো। এমনকি এখানে কিন্তু আমরা লুকিয়ে থেকে ম্যাচ সার্ভাইভ করতে পারি। নাম্বার 3, এই ট্রিক্সটি করবো আমরা এই ঘরে। এই ঘর থেকে কিন্তু পিকের অনেক এনিমি মারা যায় বা এই ঘরের আশপাশে দিয়ে কিন্তু অনেক এনিমি থাকে। তো এই ট্রিক্সটি করার জন্য কিন্তু আমাদের একটি বাইক লাগবে। এই বাইকটাকে ঘরের সাইডে আনতে হবে। ঘরে আনার পর এই যে আপনারা যে দরজাটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু আমাদের সুন্দরভাবে কিন্তু এই বাইকটিকে ঢুকিয়ে একবারে উপরে নিয়ে যেতে হবে। এই যে এখানে নিয়ে আসতে হবে বাইকটা। এই দরজার সামনে বাইকটা রেখে এই বাইকটা কিন্তু আমরা এখন ফাটিয়ে দেবো। তারপর আপনি যখনই এখান থেকে বেরোতে যাবেন এই দরজা দিয়ে, তখন কিন্তু আপনি এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবেন না। আপনি যদি এখান থেকে বসে বেরোতে যান তাও পারবেন না, বা অন্য কোনো এনিমি এখান থেকে কিন্তু ঢুকতেও পারবে না বা বেরোতেও পারবে না। মানে এই ঘরে আপনি পুরোপুরি আটকে যাবেন। তো এই পাশে যত এনিমি আছে এখান থেকে কিন্তু আপনি এখন ইজিলি কিল করতে পারবেন। আমার নিচে একটা এনিমি আছে বাইক নিয়ে ঘুরতেছে, এ দেখেন গাইজ এই চট লেগে গেছে, এটা মরে গেছে। এভাবে কিন্তু আপনারা এখান থেকে আরো অনেক কিল করতে পারবেন। দেন ওই পাশে যেয়ে কিন্তু আপনারা পিকের আরো অনেক এনিমি মারতে পারবেন এখান থেকে। নাম্বার 2 গাইজ, এই ট্রিক্সটি করার জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে এই পিকের নিচে যে ঘরটা আছে এই ঘরটার উপরে আমরা এখন উঠবো। এই ঘরের উপরে কিন্তু আপনারা দেখেন আমি আপনাদের দেখিয়ে দিলাম ম্যাপে, এই ঘরটায় আপনাদের চলে আসতে হবে। তারপর আমরা এই সিঁড়ির নিচে দাঁড়াবো। এই সিঁড়ির নিচে দাঁড়ানোর উপরে আমাদের কাছে যে একটা ওয়াল আছে, আমরা এই ওয়ালটা এখানে সুন্দরভাবে আমাদের সেট করতে হবে। আমি দেখেন যেভাবে আমি মারতেছি সেভাবে কিন্তু আপনাদের এখানে মারতে হবে। মানে যদি একটু কম বেশি করেন তাহলে কিন্তু হবে না। এখানে এই দেখেন আমি যেভাবে মারলাম একটু বাইরে রেখে দেন আর একটু ভেতরে রেখে মারলাম, ওভাবে মারতে হবে। আবার এমনভাবে মারা যাবে না যেন আপনি এইটার ভিতরে ঢুকতে না পারেন। এখানে যদি আমি দেখেন বেশি করে মেরে দিতাম তাহলে কিন্তু এখানে আমি ঢুকতে পারতাম না, এই ব্যালকনিতে আমি আসতে পারতাম না। দেন তারপর ব্যালকনির এখানে দাঁড়িয়ে আমি এখানে জুম করে ওয়ালের উপর উঠে গেলাম। দেন তারপর আবার জুম করে আমরা দেখেন ছাদের উপর উঠে গেছি। এখন এখন এখান থেকে কিন্তু আমরা অনেক এনিমি কিল করতে পারবো। এখন আপনাদের দেখাই, এখানে যদি আপনি এখানে দাঁড়ান তাহলে কিন্তু অনেক এনিমি এখান থেকে কিল করতে পারবেন। এখানে অনেক এনিমি ফাইট করে, অনেক সময় এই জায়গা বেশিরভাগ জোন থাকে এই পাশে। তো এখানে কিন্তু আপনারা অনেক এনিমি কিল বা এখানে আপনি ম্যাচ সার্ভাইভ করতে পারবেন। দেন আপনারা যদি এখানে শুয়ে পড়েন দেখেন গাইস, আপনাদের এখান থেকে কিন্তু কোনো এনিমি মারতে পারবে না। কোনো পাশ থেকে কিন্তু এনিমি মারার কোনো জায়গা নেই, এখানে কিন্তু সব পাশ দিয়ে আটকানো। এই পাশে আপনি শুয়ে থাকলে কোনো এনিমি আপনাকে মারতে পারবে না এখান থেকে। নাম্বার 1, তো গাইস নাম্বার 5 ট্রিক্সটি করতে হলে আপনাকে চলে আসতে হবে পিকের এই সোজা। পিকের এই জায়গায় এসে আপনার একটি লঞ্চ পিট লাগবে। তার আগে আপনি লঞ্চ পিটটা একটু ম্যানেজ করে নেবেন। তো একটি লঞ্চ পিট আপনারা এইভাবে দেখবেন এখানে রেখে দেবেন। এখানে রেখে দেওয়ার পরে আপনারা এটা ইউজ করবেন। দেন উপরে ইউজ করবেন, উপরে যে দাগটা দেখতে পাচ্ছেন পিকের পরের এইটার উপরে ইউজ করলে আপনারা এরকম দেখেন এই জায়গা আটকে গেছেন। তো এখানে কিন্তু আপনারা এখান থেকে ইজিলি কিন্তু অনেক এনিমি কিল করতে পারবেন। তো আপনারা কিন্তু এই পুরো ঘরটা মানে পুরো চারপাশে কিন্তু এরকম আছে, আপনারা কিন্তু পুরোটাই এরকম আপনারা ঘুরতে পারবেন। মানে চারপাশে যত এনিমি আছে সব এনিমি কিন্তু আপনারা মারতে পারবেন। আর গাইজ আপনি একটু সত্যি কথা বলেন, আপনি কতবার খেয়াল করেছেন এই জায়গায় এনিমি থাকে কি না?
এখানে কিন্তু ভাই কোনো প্লেয়ারই খেয়াল করে না, আমিও খেয়াল করি না, এই জায়গায় কোনো প্লেয়ারই খেয়াল করে না যে জায়গায় এনিমি আছে না, মানে কেউ জানেই না। তো এখান থেকে কিন্তু আপনারা অনেক ইজিলি হবে, মানে অনেক সহজে কিন্তু আপনারা এনিমিগুলো মারতে পারবেন। আর গাইজ অনেকেই হয়তো ভাবতেছেন গেম এরকম চেঞ্জ হয়ে গেল কেন। আসলে গাইজ আমি যে পরিমাণে অলস আপনারা জানেন না। আসলে আমি হচ্ছে কালকে রাত্রে মানে বাকি অর্ধেক ভিডিওটুকু এডিট করে রেখে দিয়েছিলাম, আর ভাবলাম কালকে সকালে আর অর্ধেক মানে ভিডিও এডিট করে পরে আগামীকাল ইনশাল্লাহ আপলোড দেবো। কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি যখন রাত্রে অর্ধেক ভিডিওটুকু এডিট করে রেখে দিই, সকালে যদি গেমে ঢুকে দেখি ভাই গেম আপডেট চলে আসছে, ভাই কিচ্ছু করার নাই। এই জন্য অর্ধেক দেখাচ্ছে আপডেটের আগেরটা, আর অর্ধেক দেখালাম আপডেটের পরেরটা। টিক্স কিন্তু আপনার সবগুলোই অ্যাপ্লাই করবে, আপডেটের পর সমস্যা নেই, আপনারা টিক্স কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে কিন্তু আপনারা র্যাঙ্ক পুশ ইজিলি করতে পারেন। এই জায়গা এই র্যাঙ্কের মধ্যে কিন্তু আপনারা ইজিলি ভাবে র্যাঙ্ক পুশ করতে পারবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করা হবে, তো সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।